রাষ্ট্র বা রাজনীতির চেয়েও বেশি হচ্ছে সমাজ। ডেইলি স্টারে আজকেই একটা খবর আছে, মানে প্রতি 10 জন শিশুর 9 জন আক্রান্ত হয়, নির্যাতনের শিকার হন পরিবারের এবং স্বজনের, পরিবার পরিচিত স্বজন, মানে নিজস্ব পারিবারিক বলয়ের মধ্য দিয়ে, মানে সে তার ঘনিষ্ঠ পরিচিত আর যাদেরকে পরিবারের সদস্য, যাদেরকে পরিবারের সদস্য। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে বিচারের কথা মুন্নিয়াপা বলেছেন, 3% শাস্তি পায়, সাজা পায়, আর 70% এই মামলার কোনো পরিণতিই পায় না, অর্থাৎ তদন্ত হয় না অথবা খালাস পেয়ে যায়, মানে এই মামলা মাঝপথে থেমে থাকে। তার চেয়েও যেটা জরুরি, আমরা একটি সমাজকে তখনই সভ্য বলতে পারি যেই সমাজে শিশুরা নিরাপদ। আমরা সমাজকে তখনই সভ্য বলতে পারি যে সমাজে নারী নিরাপদ, যে সমাজে সংখ্যালঘুরা নিরাপদ, প্রান্তিক মানুষগুলো নিরাপদ। আর না হলে এটি হচ্ছে একটা মনস্টার সাম্রাজ্য। আমরা তো বাংলাদেশকে এই ধর্ষণ, শিশু ধর্ষণ এবং শিশু হত্যার উন্মুক্ত মঞ্চ হিসাবে দেখতে চাই না, কোনো নিশ্চয়ই না। তাহলে এইটা একটু বলুন, এই সামাজিক প্রেক্ষাপট থেকে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে জেন্ডার ভিত্তিক নিরাপত্তার যে সূচক, সেই সূচকে আমরা পিছিয়ে পড়ছি কেন? আমাদের তো নানা কেন্দ্রিক কর্মসূচি, আইন আছে, আমরা যদি এভাবে বোঝার চেষ্টা করি। এটা কর্মসূচি দিয়ে হয় না, এটি হচ্ছে মনস্তত্ত্ব, মানসিকতা। এটা হচ্ছে শুভবোধ জাগ্রত করা, পরিবারের, সমাজের, নিজের পরিমণ্ডল, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, কর্মস্থল। আপনি দেখুন, এই কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর, এটি তো শিশু, জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং কে করেছে এটা জানে না, ক্যাম্পাসের ভিতরে। অহরহ এই অপরাধ ঘটছে। একটা হচ্ছে যে হ্যাঁ, বিচারহীনতা একটা কারণ, কিন্তু আমাদের সমাজ, আপনি দেখুন বিশেষ করে ইউরোপের কথাই বলবো, আর সেখানে পোশাক, সেখানে পড়াশোনা, সেখানে মেলামেশা নিয়ে অনেক বিতর্ক করে, মানে অনেক আমাদের এখানে ধর্মবাদীরা বা ধর্মীয় যারা গুরু বা যারা প্রচারক, তারা কিন্তু ওই সমাজকে, ওই আচারকে, ওই সংস্কৃতিকে নিন্দা করে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেন, বাংলাদেশে বা এই পশ্চাৎপদ আমাদের দেশগুলোতে, এমনকি মুসলিম প্রধান দেশগুলোতে, মধ্যপ্রাচ্যে যে পরিমাণ ধর্ষণ হয় তার সিকিভাগও ইউরোপ আমেরিকা হয় না। মানে এটা হচ্ছে উন্নত সংস্কৃতির। তার মানে কি এখানে আপনার আলোচনা শুনতে শুনতে সৌরভ একটা মনে পড়লো, যেটা আমাদের অ্যাডভোকেট এলিনা খান এবং অ্যাডভোকেট ফাহিম রাশিদ মুন্নিয়াপা দুজনেই বলেছেন, যে সমাজ একজন কন্যা শিশু বা নারীকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখে, এটাই কি অধিকাংশ পুরুষের মধ্যে, সে যতই পড়াশোনা করুক, পেশাগত পরিচয় যাই থাকুক, এই দৃষ্টিভঙ্গি নিয়েই সে একটা কন্যা শিশু বা নারীকে সে দেখে? আসলে আমি কিভাবে দেখব, কিভাবে তৈরি করব, সেই শিক্ষাটা কি হবে? না, জেন্ডারকে দেখার পয়েন্ট অফ ভিউ আছে তো। জেন্ডারকে দেখা, এমনকি শুধু জেন্ডার বাইরেও বাংলাদেশে তো ছেলে শিশুও বলাৎকারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এবং তার কয়টি আসে সামনে। সুতরাং আমরা ধর্মের নামে, আমরা কথিত নৈতিকতার নামে যে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার মধ্যে একটা বিরাট দুর্বলতা আছে। এটা একটি পারিবারিক পরিসরে, আগে যেটা মুক্ত পরিসরে যেসব সমালোচনা করা যেত, কথা বলা যেত, সেটি কেমন সংকুচিত হয়ে আসছে। কারণ কি বলতেছি, মুন্নিয়াপা বললেন ফ্যাসিস্ট আমলে সব প্রতিষ্ঠান ভেঙে গেছে। ফ্যাসিস্ট তো চলে গেছে 24 সালে। 24 সালের পর সামাজিক অপরাধ, নারীর প্রতি বৈষম্য, শিশুর প্রতি বৈষম্য, এটা কমেছে, এর কোনো উদাহরণ নেই। কিন্তু সেই দায়িত্ব আর বিএনপিকে দেওয়া যাবে না, তারা তো ক্ষমতায় ছিল না। পুরো সেই দায় সেজন্য আমিও দায়ী বলে নিজেকে মনে করি। আমি একজন শিশুকে, একজন কন্যা শিশুর যখন নিরাপত্তা দিতে পারিনি, সেই দায় সমাজের একজন সদস্য হিসাবে, একজন নাগরিক হিসাবে এই দায় আমাকেও নিতে হবে। আজকে এটি খুবই ভালো লক্ষণ যে এই মেয়েটির ঘটনা, আমিও মুন্নিয়াপার সাথে একমত যে তাদের নাম না বলা উচিত। হ্যাঁ, কারণ তার তো বোন আছে, তার বাবা আছে, মা আছেন। ওই মেয়েটি মারা গেলেও পরে কিন্তু বলবে যে তার বাবা, পরিবার এবং তার পরিবারের সদস্যরা যাতে স্টিগমাটাইজ না হয়। হ্যাঁ, সে কারণে এখন এই যে, মানে আমরা কিভাবে সমাজকে, কিভাবে এই পুরো মানুষকে দেখি, একজন মানুষ, আমাদের সমাজে একজন মানুষ হিসেবে মর্যাদা পায় না।
যে কোনোভাবে, জি, সেটি রাজনৈতিক ক্ষেত্রে, সেটি পেশাগত ক্ষেত্রে, সেটি অন্যান্য ক্ষেত্রে, আর সেটা যদি অর্থনৈতিকভাবে আরও দুর্বল অবস্থায় হয়, তার মানে সামর্থ্য না থাকে, বিচারের ক্ষেত্রে সামর্থ্যের একটা বিষয় আছে। এখন একটি রাষ্ট্র, আমি তো বলবো যে এরকম তার মানে এরকম বিচারের উপায় আছে কিনা, ক্ষেত্রে এসব সামর্থ্য- ক্ষেত্রে রাষ্ট্র এই দায়িত্ব নিতে পারে কিনা, রাষ্ট্র এই ধরনের মানে আমি সেটাই ঘটনা বলছি, না, জি, জি, জি। রাষ্ট্র এর সম্পূর্ণ বিচারের যে ব্যয় সেটাও বহন করবে, রাষ্ট্রই বহন করবে, কিন্তু করে কি? করে হচ্ছে টাকা যিনি নেন তিনি নেন, এটা তো টাকা নেন সরকার না, কোষের টাকা নেন, সঙ্গে। আচ্ছা কিন্তু টাকা বহন পেয়ে, করার দায়িত্ব আচ্ছা টাকা সরকারের। নিয়ে বিচার কাজ করা সেটা তো এক কম অপরাধ, কিন্তু টাকা নিয়ে যখন বিচার ঠেকানো হয় সেটাকে আপনি কিভাবে বলবেন? আমি সেটাই বলছি, কিন্তু হ্যাঁ। সরকার থেকে টাকার মানে বিচারের ব্যবস্থা আছে, সেটাই, এটা রাষ্ট্র করার বাদ জন্য। তা এইটা আমার মনে হয় যে এর বিরুদ্ধে, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক জাগরণ দরকার, সাংস্কৃতিক সামাজিক জাগরণ দরকার, সাংস্কৃতিক জাগরণ দরকার।